আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও ওড়িশার দাবি করবে বাংলাদেশ। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বুধবার ঢাকা পল্টনে মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভী। বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন ভবনে হামলা বড় আঘাত। বাংলাদেশ এই হামলার কথা মনে রাখবে। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পিবাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। ব্রাহ্মণবাড়িয়া ঢাকা আগরতলা ঢাকা রুটের শ্যামলী পরিবহন যাত্রীবাহী বাসের সঙ্গে বাংলাদেশি একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটিয়েছে দাবি করে একটি তথ্য প্রচার করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। প্রচার করা হয়, দুর্ঘটনার পর বাসটিতে থাকা ভারতীয় যাত্রীদের স্থানীয় লোকজন প্রাণনাশের হুমকি দেন। তবে বিষয়টিকে অপপ্রচার বলে উল্লেখ করেছে ফ্যাক্ট চেক। মঙ্গলবার রিউমার স্ক্যানার প্রতিবেদনে এ তথ্য জানায়। বলা হয়, ভারতীয় যাত্রীদের স্থানীয় লোকজন প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাদের সামনে ভারত বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়েছে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শ্যামলী পরিবহন বাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি ট্রাকের সংঘর্ষের দাবিটি সঠিক নয়। এমনকি যাত্রীদের হয়রানি করার তথ্যটিও মিথ্যা। প্রকৃতপক্ষে ওভারটেকিং জনিত কারণে ঘটা দুর্ঘটনার বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। একটা কঠিন সময় পার করছে দেশের মানুষ, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে তিনি এই আহ্বান জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে 95 জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু প্রতিম দেশসমূহের 33 জন সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা। বুধবার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা নিন্দনীয়। এখনো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, স্বৈরাচারী পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে না। অবিলম্বে বিএসএমএমইউ এর নাম পরিবর্তন করতে হবে। একই সঙ্গে বিভিন্ন হলের নাম ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই আগস্টের শহীদদের নামে নামকরণের দাবিও জানিয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারাগার থেকে পলাতক 2000-এর অধিক বন্দীর মধ্যে এখনো ধরাছোঁয়ার বাহিরে 700 আসামি। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন 73 জন। বুধবার বর্তমান কারাগারের প্রেক্ষাপট ও মত বিনিময়ের সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, কারাগার থেকে পালানো 2200 বন্দীর মধ্যে 1500 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মুক্তি পেয়েছেন 174 জন। বাকি আসামিরা এখনো পলাতক রয়েছেন। পলাতক কারাবন্দীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে পর্ন স্টারকে ঘুষ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই মামলা তুলে নেওয়ার আবেদন করলেন তিনি। জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কের আদালতে আবেদন করেছেন মামলাটি ফিরিয়ে নেওয়া হোক, অর্থাৎ ট্রাম্পকে ওই মামলা থেকে রেহাই দেওয়া হোক। বস্তুত ছেলে হান্টার বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করে দেওয়ার পরে এই রাস্তায় হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন,
20 জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। এরপর তিনি প্রেসিডেন্টের অফিসে বসে কাজ করবেন। তার মাথার উপরে মামলাটি ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের ক্ষতি হতে পারে। আফগানিস্তান সিরিজে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আর ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুখবর দিয়েছেন তিনি। পুত্র সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার। বুধবার তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। ফিজ ও তার স্ত্রীর কোল জুড়ে এসেছে ছেলে সন্তান। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন বলেও জানান তিনি। এছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভিন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন মুস্তাফিজ। বিয়ের 5 বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।